তো আসসালামু আলাইকুম আপনারা ভাইরা, আজকে আবার চলে আসলাম আমাদের উত্তরা 12 নম্বর সেক্টর সেক্টর 15তে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসছি এখন। তো আমার পাসপোর্টের যে সমস্যা হয়েছিল ওইটার সংশোধন করার জন্য আসছি। হোল্ডিং নাম্বার ভুলের কারণে আমার আজকে আবার আসতে হইতেছে। তো সবাই পাশে থাকুন, দেখতে থাকুন, আর কিভাবে আমি সংশোধনের কাজ করে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন। আর হলো বলছিলাম না যে একটু ভুল মানেই তো ভুলের তো কোনো শেষ নেই, তাই না? তো যাই হোক, ভুল যেমন আছে সমাধানও আছে, তাই না? তা এখন পাসপোর্ট অফিসের সামনে, এখন অফিসের ভিতরে ঢুকবো। তো যাকে দিয়ে আমি কাজ করবো তার সাথে একটু কথা বলবো, দেখি আর দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। সেটা আপনাদেরও কাজে লাগতে পারে, কারণ ভুল সবারই হইতে পারে, তাই না? তো এখানে আসলাম, এটা হচ্ছে পাসপোর্ট অফিসের পেছনে এই দোকানটাতে আসলাম হলো এই আবেদন করার জন্য। আবেদন করা শেষ, এখানে টাকা জমা দিছি, আর এখানে কারেন্ট চলে গেছে টাকা জমা দেওয়ার সাথে সাথে। তো আমার ভাই গেছে চালান আনতে, সেজন্য অপেক্ষা করতেছে, অন্য দোকান থেকে চালান আনতে গেছে। তো আপনারা ভাইরা, আমার এখন আবেদন করা শেষ। এখন আমি যাচ্ছি হলো পাসপোর্ট অফিসের ভিতরে, ওখানে যে আরও কাজ আছে। আমি একটা কথা বলে রাখি আপনাদের সবাইকে, যারা পাসপোর্ট করতে আসবেন তারা সঠিক তথ্য দিবেন। সঠিক তথ্য না দিলে এই যে আমার মতো এরকম ভোগান্তি সইতে হবে। তো আমি এর আগেও পাসপোর্ট করছি, না পরেও করছে, আমার ভাইও করছে, কোথাও ভুল হয় নাই। এই আমারটার মধ্যে এখানে এসে ভুলটা হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ ভরসা সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু টাকার অ্যামাউন্টটা আমি আপনাদের পরে বলবো কত লাগতেছে। তো দেখতে থাকুন ভিডিওটি। আর এখন আমার আরও একটা কাজ আছে, এখানে আমি কাগজটা জমা দিয়ে পরে যাব আরেক জায়গায়, ওখানে আবার আরেকটা কাজ আছে, ওইটা শেষ করব। তো যে এখন চলে আসছি পাসপোর্ট অফিস, এই যে 15 নম্বর সেক্টর। তো যে ভিতরে যাই, ভিতরে নিচতলায় বলছে। তো চালান আনার পরে এখন আবার পাসপোর্ট অফিসের ভিতরে ঢুকলাম। এখন ওখান থেকে নিচে গেলাম একতলা, নিচের ফ্লোরে। তো ওখান থেকে বললো তিনতলায় যেতে, তিনতলায় যাচ্ছি এখন। তো তিনতলায় যেয়ে এখানে আরেকটা কাউন্টারে এসে আবার কাগজ আরেকটা জমা দিতে হয়েছে, পেপার জমা দিতে হয়েছে। তো পেপারটা জমা দিয়ে এখানে সিরিয়ালে দাঁড়ায় আছি, আর আমি এখানে একজন লোক রেখা বাইরে গেলাম একটু কাজে। এখন আমি যাচ্ছি হলো পাসপোর্টের কাজ, আবার অর্ধেকটা হয়েছে, ওইখানে আমার লোক আছে, ওইটা দিয়ে আসছি। তো আমার ভাইয়ের সাথে যাচ্ছি আরেকটা কাজে। তো বাইকে উঠছি, ওইখানে ওই কাজটাও সারি, এখানে এই কাজটা দিয়া ওইখানে আবার ওইটা দিয়ে, কারণ সময় নাই হাতে, আমার ভাইয়েরও সময় নাই, আমারও সময় নেই, এই জন্য একসাথে সব কাজই করতে হইতেছে। আজকে যেহেতু অফ আছে, আমার ভাইয়েরও অফ, আমারও অফ। এখন আরেকটা কাজ, সবই খালি সংশোধনের কাজ, সবই হয়েছে সংশোধনের কাজ। বাংতি নাই, আমার কাছে তো বাংতি নাই। তারপরে এখন আমার এখানকার কাজ শেষ, এখানেও আমার নাম চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, সমস্যা নাই, যাই। তাহলে গাড়ি কর, ওই পার নামায় দিস, ওই পার যাবি না? ওই পার তো কেমন, ওই পার গেলে আমার ইয়ার থেকে আর কি হাউস বিল্ডিং তে ঘুরে এবার নামে আবার এন্ড হবে। আচ্ছা, ঠিক আছে, দরকারের সময় তো ঘুরতে। আচ্ছা, এন আর কি পড়ুন না, এন্ড সার্জেন্টের মামলা দিল 3000 টাকা। এখানকার কাজ শেষ, আবার এখন যাবো পাসপোর্ট অফিস। এখন আমি আছি হলো উত্তরা বিএনএস সেন্টারের অপোজিটে, বিএনএস সেন্টারের অপোজিটে তার অবস্থা। এই হলো অবস্থা, এই যে গাড়ি। তো বাহিরের কাজ শেষ করে চলে আসলাম, চলে এসে আবার সেই তিনতলার আরেক পাশে আরেকটা কাউন্টারে, ওইখানে আবার ওখান থেকে যে পেপারটা দিছে ওই পেপারটা আবার এখানে এই কাউন্টারে জমা দিছি। তো কাউন্টারে জমা দিয়ে এখানে অপেক্ষা করতেছি, তো কখন আমাদের ডাকবে।
তো এখানে অপেক্ষা প্রহর মনে হয় শেষ হচ্ছে, একটু পরেই ডাকবে, সিরিয়াল চলে আসছে। তো এখান থেকে আর কোথাও যাব না, সেটা হচ্ছে যাব হলো ফিঙ্গার দিতে আর ছবি তুলতে। তো যাই হোক, এখানে কাজ শেষ। তো চলে আসলাম হলো এখানে ফিঙ্গার দেওয়ার জন্য আসছি। তো এখানে এসে আবার কি যে হ্যারাস হইতে হয়েছে, যে এখানে আবার সিরিয়াল নিয়ে মানে পুরোপুরি ঝগড়াই লেগে গেছে। এই এই কাউন্টার ওই কাউন্টার করতে করতে একদম মানে বিরক্ত হয়ে গেছি পুরা। তো যাই হোক, এখানেও অপেক্ষা করতেছি বসে কখন আমাদের কাম হবে, সেই অপেক্ষা করতেছি। আর এখানে লেগে গেছে ঝগড়া, অনেকক্ষণ ঝগড়া করছে। কত অপেক্ষা করা যায়। আমি কাউকে এখনো মতো স্ক্যান কার্ড মারতে দিই সবকে স্ক্যান আমি ইজি করে আসতে সব কাজ করতে দিই। তো আলহামদুলিল্লাহ পুরো ভাইরা এখন আমার মানে ফিঙ্গার টিঙ্গার দেওয়া শেষ, ছবি তোলা শেষ। তো যে একটা হ্যারাস হয়েছি এখানে মানে বলার মতো না। আর এত কষ্ট রোজা রেখে সব কিছু করা অনেকটা টাফ। তো এখন চলে যাচ্ছি বাসায়, এরপর মেসেজ আসবে, সেদিন এসে পাসপোর্টটা নিয়ে যাব। তো কখনো কোনো ভুল করবেন না যখন পাসপোর্ট করবেন, একদম সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আর নয়তো এর যে কি হ্যারাস, আজকে আমি সারাটা দিন এখানে পার করছি, শুধু আমি একা না, আরও মানুষ আছে এখানে ভুল করছে, অনেক মানুষ, অনেক হাজার হাজার মানুষ ভুল করছে। এদিকে গেট লাগাই দিচ্ছে, কে তো দেখলেন আমার পাসপোর্ট অফিসের কি একটা মানে ওইখানে যে আমি কি একটা সমস্যার মধ্যে, সমস্যা ঠিক না আসলে, ভুল হয়েছে, তো ভুলটাই সংশোধন করার জন্য গেছি। তো এখন আমি এই চুলার মধ্যে বসাইছি হলো, বাসায় আসছি, বাসায় আসা ইফতার করছি। তাও ভাগ্য ভালো যে আমি অল্পতে, আমার কাজ অল্পতে বলতে সারাদিন তো এখানে লাগছেই, তারপরেও অনেক লম্বা সিরিয়াল ছিল। একদম যখন ছবি ফিঙ্গার দিতে যাই তখন হয়েছে 100 জনের 99 নাম্বার সিরিয়াল ছিল, আমার 99 নাম্বার সিরিয়াল ছিল। তো সেই সিরিয়াল দিয়া পরে যে ছবি করে ছবি তোলে পাসপোর্ট অফিসে, সেই লোকটা অনেক ভালো ছিল বিদায় আমাদের আগে ডাকছে, তখন আমি কাজটা শেষ করতে পারছি, নয়তো মনে হয় ইফতার আমার রাস্তায় করতে হইতো। যাই হোক, তো আলহামদুলিল্লাহ কাজ আমার হয়ে গেছে। এবার আর কোনো ভুল হয় নাই, বারবার চেক দিছি, চেক দিয়ে পরে করছি। তারপরে ভাইয়ারা, আপনারা যারা এরকম পাসপোর্ট করতে যান, নতুন হোক বা সংশোধন করতে যান, সবাই কিন্তু একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন যে কোনোভাবেই ভুল কোনো ইনফরমেশন দিবেন না। হোল্ডিং নাম্বার, মা বাবার বানান, নিজের নাম বা আদার্স যা যা কাগজে যা যা থাকে সবগুলি সঠিক দেওয়ার চেষ্টা করবেন। যদি খালি একটুখানি ভুল হয়, আমার ওই যে হোল্ডিং নাম্বারটা ভুল হয়েছে, হোল্ডিং নাম্বারটা ভুল হওয়ার কারণে মানে একদম, আর নতুন পাসপোর্ট করতে যা লাগছে আমার একটু কম লাগছে। নতুন পাসপোর্ট আমি 8,000 টাকা দিয়ে করাইছি, আর হচ্ছে একদিন পর গেছি আমি এটা সংশোধন করতে, সেখানে আমার লাগছে হলো 5,700 কত জানো 50 টাকা সামথিং। তো যাই হোক, আপনারা যারা যারা পাসপোর্ট করবেন অবশ্যই মানে খুব খেয়াল করে আপনারা মানে তথ্যগুলো দিবেন, আপনাদের হোল্ডিং নাম্বার, তারপর হচ্ছে কি বলে নাম, ঠিকানা, সবকিছু ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর নয়তো এই যে আমার মতো এরকম। আলহামদুলিল্লাহ সব মিলে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন আপনারা ভাইয়ারা, এখানে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, ঠিক আছে। আর বিশেষ করে আমি একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার এই দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ সব কিছু একার হাতে, আমার ভাই ছিল সাথে, তো আমার ভাই ওর কাজও করে আসছি, আবার আমার নিজের কাজও করছি, আমার ভাই থাকাতে অনেকটা উপকার হয়েছে, অনেকটা। তো যাক, আলহামদুলিল্লাহ সবকিছু শেষ। এখন আমি শুটকি তরকারি রান্না করতেছি, সেটা হচ্ছে এই যে, এটা কি চিনেন বলেন তো কি? এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক আছে না, মিষ্টি কুমড়া শাকের আমাদের জায়গা আছে যে ময়নাটাকে, ওইখান থেকে এই শাকটা তুলে নিয়ে আসছে আমার বোন যায়। তো তুলে নিয়ে এসে এই শাক দিয়ে, ক্ষেতের শাক দিয়ে শুটকি তরকারি রান্না করলে
কেমন স্বাদ হবে বলেন তো? সেই স্বাদ হবে, সেই স্বাদ। এই রমজান মাসে এই তরকারিটা খাওয়াটা যে কত ভালো লাগে, শুটকি দিয়ে, সিম দিয়ে, বিচিওয়ালা সিম, তারপর হচ্ছে আলু, বিচিওয়ালা সিম, আলু, শুটকি, আর হচ্ছে আমার এই ডাঁটা শাক, মিষ্টি কুমড়ার শাক। এই শাকটা দিয়ে আজকে মানে মজা করে তরকারিটা রান্না করবো। তো অর্ধেকটা আম্মু বসায় দিচ্ছে, আগেই বসায় দিচ্ছে। আর আম্মুর হাতে তরকারি তো অন্যরকম স্বাদ। তো আম্মু আবার তেল ছাড়া, অল্প তেল দিয়ে রান্না করে, আমরা আবার ওই অল্প তেলে পারি না। ঠিক আছে? তো যাই হোক আপুরা ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো আমি এখন শাকটা দিয়ে দিই। আম্মু যেহেতু আগে অনেকটাই দিয়ে দিছে, এটা দিয়ে আজকে সেহরি খাবো। এটা দিয়ে আজকে সেহরি খাবো। আমার তরকারি অনেকটাই হয়ে গেছে, আমি এখন শাকটা দিয়ে দিব। এই যে শাকটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আজকে গ্যাস আছে, পুরা ফুল গ্যাস। তো আমার পাসপোর্টটা করে অনেক ভালো লাগতেছে যে সংশোধন। আমি কালকে সারা রাত্র আমি টেনশনে ঘুমাই নেই, জানেন। আমার টাকা যায় যাক, তারপরেও আমার কাজটা যেন সুন্দর হয়, আমি সেই চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমার কাজটা সুন্দর মতো হয়ে গেছে। বারবার রিচেক দিছি, বারবার রিচেক দিছি। আপনারাও কিন্তু বারবার রিচেক দিবেন, আমি বলতেছি বারবার বারবার রিচেক দিবেন। ভুল হইতেই পারে। আর ওইখানে শুধু আমার একার ভুল না, অনেক মানুষ এরকম ভুল করছে, অনেকেই গেছে, অনেকেই গেছে। তো যাই হোক, জীবনে অনেক কিছুই শিখতে হয়, ভুল না করলে কিছু শেখা যায় না। তো জীবনে ভুল করলে শেখা যায়, আর নয়তো আপুরা ভাইয়ারা কোনো কিছুই শেখা সম্ভব না। সঠিক পথে আপনি আগায় কোনো কিছুই শিখতে পারবেন না, ভুল হইলেই মানুষ শিখতে পারে। তো যাই হোক আপুরা ভাইয়ারা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাই আমার একটা করে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বিদায়। আর হলো আবারও বলতেছি, পাসপোর্ট যারা করতে যাবেন তারা অবশ্যই অবশ্যই নিজেদের নাম, ঠিকানা, তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার, এলাকার নাম, জন্ম তারিখ, আর হচ্ছে সব কিছু মানে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, সব কিছু। আর নয়তো এই যে এরকম ভোগান্তিজও হইতে হয়, টাকাও যায় বেশি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।